মালদায় প্রতিবাদীকে কুপিয়ে খুনের চেষ্টা, এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ, গুলি ছোড়ারও অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরিফ আলী ও অনুগামীরা। সংকটজনক অবস্থায় প্রতিবাদী ইসরাফেল শেখকে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে কলকাতায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার আগের মুহূর্তের ছবি। জানা গিয়েছে, মালদার কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা ইসরাফেল শেখ তার ভাই তৌফিক শেখের ওপর গত 31 জুলাই সামান্য বচসার জেরে হামলা চালায় প্রাক্তন তৃণমূল প্রধান সহ তার দলবল। ওই মারধরের ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয় প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা আরিফ আলী সহ কয়েকজনের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ জানানোর পর থেকেই তা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এ নিয়ে ইসরাফিল ও তৌফিকদের সঙ্গে বচসা হয় তৃণমূল নেতা আরিফের। এরপর গ্রামবাসীদের একাংশের মধ্যস্থতায় 1 আগস্ট নিজেদের করা অভিযোগ প্রত্যাহার করে নেয় তৌফিক। কিন্তু ওই রাতেই ছাগলের খামারে খাবার দিতে যাওয়ার সময় ইসরাফিল শেখকে ঘিরে ধরে প্রাক্তন প্রধান আরিফ ও তার কয়েকজন সঙ্গী। প্রথমে এলোপাথারি কোপ, এরপর বন্দুক থেকে ছোড়া গুলি। অভিযোগ, ধারালো অস্ত্রের কোপে ডান হাত কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শরীর থেকে। সংকটজনক অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজ এবং কলকাতায় স্থানান্তর করা হচ্ছে ইসরাফিলকে। ঘটনার পর থেকেই পলাতক প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা মূল অভিযুক্ত আরিফ আলী ও তার সাকরেদরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জোরে বলেন। ঘটনাটা কি হলো, কালকে আমার স্বামী বললো যে পেঁপের গাছে বীজ দিব আমি। 9টা বাজছিল তখন, আমি বললাম যাও দিয়ে আসো। বীজ দিতে যাওয়ার জন্য একটা আমাদের বাড়ি থেকে 3-4টা বাড়ি পর ওখানে আছে যারা বাড়ি আছে একটা, ওখানে বীজ দিতে যায়। দুটো বালতি আর একটা বোতল নিয়ে যাচ্ছিল, পিছন থেকে এসে আমার স্বামীকে অ্যাটাক করে। কি অ্যাটাক করবেন? হাসলো, পিস্তল নিয়ে সব পিছন থেকে এসে কোপ মারে। সেখানে আমার স্বামী ধর কিছুই জানে না, পিছন থেকে এসে কোপ মারে। কোপ মারতে গিয়ে হাতটা, ডান হাতটাতে কোপটা, সম্পূর্ণ কোপ ডান হাতে, একটা কান হয়েছে, ডান হাতটা হয়েছে। আমার স্বামীর হাতের কোনো অবস্থা ঠিক নেই, পিঠে অনেকগুলো কোপ আছে, সেই হাতটাতে কোপ মেরে যাওয়ার সাথে সব কে কোপটা কে মেরেছে? কোপটা কে মেরেছে? আরিফ প্রধানরা 3 ভাই ছিল, আরিফ, সোহেল, নাসিব আর সাবিয়ার দুটা ছেলে ছিল। যে সাবিয়ার দুটা ছিল, সাহিদ আর আমান ছিল, আর জেম ছিল, একটা সাদিকুল বলে নাম ছিল। তারা কোন পার্টির আছে? টিএমসি পার্টি করতো, এনামুলও ছিল স্যার। টিএমসি কে করে? ওরাই সবাই সবাই টিএমসি করে। ও 5 বছর প্রধান ছিল আগে। টিএমসি? হ্যাঁ, টিএমসি প্রধান ছিল, এখন আর প্রধান নেই। দেখুন, পরশু দিন রাত্রেবেলায় আমরা একটা খবর পেয়েছি কি আরিফ শেখ আছে, যে আপনি বলছেন প্রাক্তন প্রধানের হাজব্যান্ড ছিল, আর একটা ফেকু শেখ আছে, ও হিস্ট্রি শিটার আছে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ওদের মধ্যে আগে থেকে কিছু ডিসপিউট চলছিল, মেবি মনিটরি ডিসপিউট আছে। ওটাই নিয়ে আরিফ শেখের লোকটা আমরা যে এভিডেন্সগুলো কালেক্ট করতে পেরেছি কি ফেকু উপরে চড় হয়েছে, হাসুয়ার উপরে ওয়ার করেছে। কমপ্লেন আসছে কি 2 রাউন্ড ফায়ারও করেছে, কিন্তু আপাতত আমরা ওখানে কোনো ফায়ারিং যে গুলি ছিল পেলাম না। ইনজুরি রিপোর্ট দেখে আমরা ডিটেলস জানতে পারবো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিনই আমাদের রেড হয়েছে, আমরা অনেক জায়গায় রেড করেছি। কালকে স্পেসিফিক কেস হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে, যেখানে আরিফ শেখের বাই নেম ও 4 লোক এফআইআর নেম আছে। আমরা তদন্তে নেমেছি, যে যার ইনভলভমেন্ট হবে আমরা। এটা কি পলাতক আছে স্যার? হ্যাঁ, এখন পর্যন্ত এরা অ্যাবসকন্ডেড আছে। আমরা বিভিন্ন জায়গায় ইনক্লুডিং মুর্শিদাবাদ আমরা রেড করেছিলাম সেই দিনই। আপাতত এরা সব ঘর ছাড়া আছে, আমরা শীঘ্রই আশা করছি। এর আগেও কি ওদের দুজনের মধ্যে কোনো গন্ডগোলে আপনার হয়েছিল? হ্যাঁ, কিছুদিন আগে আমি যে খবর পেয়েছিলাম ওদের মধ্যে একটা তফাৎ হয়েছিল, তারপরে ওরা নিজের মধ্যেই মিটমাট করে নিয়েছিল, থানা পর্যন্ত এটা খবর আসেনি। পরশু দিন আবার ওদের মধ্যে বচসা হয়েছে আর এই ঘটনা ঘটেছে। থ্যাংক ইউ।